তা তুমি যদি জানতে যে তোমার সঙ্গে নীল দাদু ভাইয়েরই বিয়ে ঠিক হচ্ছে, তাহলে তুমি কি করতে? বিয়েটা কি করতে? এইভাবে সেজে গুজে এসে দাঁড়াতে। এসব কথা উনি জানতে চাইছেন কেন? মানে এসব জেনে কি হবে? দেখা যাক না, আমার মনে হচ্ছে ওদের প্যাঁচে ওদের ঘায়ল করতে চাইছেন। আমি এরকম কোনো কাল্পনিক প্রশ্নের জবাব তো দিতে পারবো না ঠাম্মি। ইস, সত্যি তো, কেন এমন করছি আমি? যা প্রাণে মনে চেয়েছি সেটাই তো ঘটছিল। আমি এমন কাণ্ড কেন করতে গেলাম? ঘরেও বাপিকে অতগুলো কথা বললাম, বাপি আমার কাছে মাপ চাইতে পর্যন্ত বাধ্য হলো। ইস, ছি ছি ছি, সব কি করছি আমি? বাপি, মা, আই এম ভেরি সরি। আমি কি করব বলো? আমি যে সকলের সামনে একেবারে ধরা পড়ে যেতাম। আমি যে নীলকে এক চুলও বলতে পারিনি, সেটা সবাই বুঝে যেত। বুঝেছি, তুমি জবাব দিতে চাইছো না। নীল দাদু ভাই, আচ্ছা তুমি যদি জানতে যে মেঘ দিদির সঙ্গে তোমার বিয়েটা হচ্ছে, তাহলে তুমি কি করতে? কিরে জবাব দে, মাঝে জানতে চাইছি তা জবাব দে। কি করতিস তুই? বল বল বল। জবাব কি দেবে? ও কি নিজেই জানে নাকি কি করছে কি বলছে? কিছু জানে? ওর কাছে কি কোনো জবাব আছে নাকি দেবে? একদম একদম ঠিক বলেছো তুমি দিদি ভাই। এরা দুজনে এতটাই ছেলে মানুষ যে এরা দুজন নিজেরা কি চায় সেটাই জানে না। কি করে বলি তোমায় ঠাম্মি? সত্যি যদি জানতাম মেঘের সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে, তাহলে তাহলে বিয়ের তারিখ এগিয়ে দিতাম। কিন্তু আমার যে সেটা স্বীকার করার মতো অবস্থা নেই এখানে। আমি জানি না। না, এইভাবে একের পর এক প্রশ্নের পাশ কাটিয়ে যেতে পারো না তোমরা, তাহলে তো ঠিকঠাক বিচারটাই হবে না। তুমি চুপ করো না, মা তো কথা বলছি ওদের সঙ্গে। তোমাদের পাত্র পাত্রী যখন এতটাই জোরালো পছন্দ অপছন্দ ছিল, তাহলে তোমরা কেন বললে যে কে পাত্রী কে পাত্র? তা তোমরা জানতে চাও না? সিরিয়াসলি, আমি তোমায় বলেছিলাম যে আমার কার সঙ্গে বিয়ে হচ্ছে সেটা আমি জানতে চাই না, আর সেটা জেনে অমনি তুমিও। বেশ করেছো। তুমি একজন অচেনা লোকের সঙ্গে বিয়ে করবেটা কেন বলো তো? একজন লোককে চেনো না জানো না, তার গলা তুমি মালা পরিয়ে দিতে পারো, আর আমি কাউকে না দেখে বিয়ে করতে পারি না? বাবা বাবা, ব্যাস, মেঘ দিদিভাই যেহেতু না দেখে বিয়ে করছে, অমনি নীল দাদিভাইও বলে দিল কে পাত্রী আমিও দেখতে চাই না। তাহলে এবার তোমরাই বলো, যারা বিয়ে ঠিক করেছে তাদের দোষটা কোথায়? তোমরা জানতে চাওনি, তাই জানানো হয়নি। না না, আমরা মেয়েকে বলেছিলাম পাত্রর সাথে দেখা করতে, ও রাজি হয়নি। ঠিক বলেছো মধুমিতা, এই যে আমাদের নীলবাবু ঠিক তাই। এখন ওরা তো মেজাজ কেন সইবে বলো তো? আচ্ছা থাক থাক, তাহলে এবার ওরাই বলুক, যেটা ওরা চাইছে না তাই নিয়ে জল ঘোলা হচ্ছে কেন? এবার এবার কেমন ফাঁদে পড়েছে দেখো দুজনে। মাকে তো চেনো না, একেবারে ওদের অস্ত্রেই ওদের একেবারে ঘায়ল করে রেখে দেবে। হ্যাঁ, বলি বিয়েটা কি আদৌ কারো হবে নাকি খালি নেমন্তন্নই খেয়ে যাব? হবে হবে পুরোহিতমশাই, এত অস্থির হচ্ছেন কেন? বলে গেলাম আর মাত্র 10 মিনিট সময় আছে, তার মধ্যে বিয়েটা শুরু না করলে ওনারও আমার মতো খিদে পেয়ে যাবে। কি দাদু ভাই, যুক্তিতে কে হারলো, তুই না তোর ঠাম্মি? তা হারলি যখন তখন বলি মেঘ দিদিকে বিয়েটা কর। ঠাম্মি, আমি কিন্তু কিছু বলিনি। হ্যাঁ, ও বলেছে যে তোমার কাছে যুক্তিতে হারলে তুমি যা বলবে তাই করবে, আমি কিছুই বলিনি। বেশ বেশ, তুই বলিসনি তাই আমিও তোকে কিছু বলছি না।
আমি শুধু বলেছি নীল দাদু ভাইকে তোকে বিয়ে করতে। এবার সে কি করবে তার ব্যাপার। ওহ বাহ, দেখেছো দেখেছো কি ক্লাইম্যাক্স! এদের সব ব্যাপার স্যাপার দেখে আমারই তো আবার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। তোমার লজ্জা করে না? তুমি একটু থামবে? তুমি চড়ছো কেন? আরে বাবা, তোমাকে তো আবার বিয়েটা করতাম, তোমাকে তোমাকে করতাম এদের মতো। শোনো, তুমি থামো। হ্যাঁ, তোমার টেনশন হচ্ছে যে মেঘনা আবার অ্যান্টি ক্লাইম্যাক্স করে দেয়। আই এম সরি ঠাম্মি। এটা কি করলে মেঘ? Will you marry me, Meg? এসো হে পরম তর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং
যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে। আমি বিয়েতে রাজি হয়ে গেলাম? পাত্রকে নাকি নীল? ঠিক কি হচ্ছে আমার তো কিছুই মাথায় আসছে না। আমি কি সত্যিই নীলের সঙ্গে আবার সাত ভাগ করছি? এটা কি সম্ভব? আমি আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আচ্ছা, আমি এরকম রেগে গেলাম কেন? ওখানে নীল না থেকে যদি আর কেউ থাকতো, আর কারোর সঙ্গে যদি এখন সাত ভাগ করতাম? না না, আচ্ছা, যা ভাবছি তাই ঘটছে তো, নাকি আমার স্বপ্ন হঠাৎ ভেঙে যাবে? আরে আছে আছে, বোটটি পেছনেই আছে, অত বারবার ঘুরে দেখার কিছু হয়নি। দিলে তো, হ্যাঁ, মেয়েটাকে লজ্জায় ফেলে দিলে তো। সত্যি তোমরা না বড্ড পাজি, জানো তো। পাজির কি আছে? আর ওদের এই সাত পাক দেখে আমার তো ইচ্ছে করছে সেই কলেজ লাইফের মতো একটা জোরে সিটি দিই। মানেটা কি? কি হলো? কলেজ লাইফের কাপল দেখলে তুমি কি সিটি মারতে নাকি? ওদের একটা ভালো ছবি তুলি, তোমরা তুলবো। আরে মেঘ, এত আস্তে ঘুরছো কেন? মাথা ঘুরছে নাকি? আরে সে তো ঘুরতেই পারে, বেচারা সারাদিন না খেয়ে রয়েছে। তারপর একটু আগেই মেঘের সঙ্গে যা ঘটলো, মেঘ দাদাভাইকে দেখে ওর মাথা ঘুরে যায়নি, এটাই অনেক। ওই তোরা থামবি? ভালো করে দেখ দুটিকে কেমন মানিয়েছে। ওই যা, আরে কপাক হলো রে। আমি গুনছি মাসিমা, এই নিয়ে 5 পাক হলো। দুটিকে যেন শিব পার্বতী মনে হচ্ছে। 7 বার পাকে 7 জন্ম, এখন কিন্তু 14 জন্ম আমাকে সহ্য করতে হবে। এত বড় একটা ধোঁকা দিলে তোমরা আমায়। ভাবি, মা, তোমরা আমাকে মিথ্যে বললে, কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলে গেলে। মেঘের সঙ্গে নীলের বিয়ে দিচ্ছ, আমাকে সেটা জানাতে এত ভয় পেলে তোমরা কেন? আমি কোনোভাবে বাধা দিয়ে দিই সেই ভয় পেলে? তোমরা যা ভয় পেয়েছো সেটা এবার সত্যি হবে। মেঘের যা ক্ষতি করবো চিরকাল মনে থাকবে তোমাদের। মেঘ, আমি নিজের কাছে নিজে প্রমিস করছি, কাউকে শুনিয়ে না, কারোর সামনে না। মেঘ, তোমার সম্মান আমি আর কখনো এতটুকু নষ্ট হতে দেব না। আমি এত এত অযোগ্য হওয়া সত্ত্বেও আমাকে এমন করে ভালোবেসেছো তুমি। মেঘ, তোমার ভালোবাসার মর্যাদা রাখবো, আর তোমার চোখের জলের কারণ হব না, কোনোদিনও না। আমার সব দোষ, সব ত্রুটির জন্য এই আগুনকে সাক্ষী রেখে আমি ক্ষমা চাইছি মেঘ। এই পবিত্র আগুনে
আমাদের ভেতরে সব দোষ জ্বলে পুরো শেষ হয়ে যাক। আমাদের ভালোবাসাকে সবাই যেভাবে জিতিয়ে দিয়েছে, আমি সেই ভালোবাসাকে 2 হাতে আগলে রাখবো সারা জীবন। নীল, শত অন্যায় শত ভুলের পরেও আমি তোমাকে কেন ক্ষমা করেছি জানো? কারণ আমি তোমার চোখে সেই অপরাধ বোধটা দেখেছিলাম, তোমাকে অনুতপ্ত হতে দেখেছিলাম, প্রতি মুহূর্তে দেখেছিলাম। আমি জানি নীল, পৃথিবীতে বাপির পরে কেউ যদি আমাকে তার নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে পারে, সেটা শুধুমাত্র তুমি। ক্ষমা করো নীল, আমি আজ যে আচরণ করলাম তার জন্য আমায় ক্ষমা করো। আমি বোনের ডায়মন্ড সেটটা ওই বাড়িতে ফেলে এসেছি, ও বাড়িতে গিয়ে জানিয়ে আয় তুই। মাই গড, মা মা তুমি তুমি আমাকে সরিয়ে দেওয়ার জন্য এই গয়না আনার নাটকটা করেছিলে? যেটাকে আমি ভাবছিলাম আমার বাইরে গিয়ে অস্ত্র আনার সুযোগ ছিল, সেটা আসলে তোমাদের নিজেদের করা প্ল্যান। বিয়েটা আমার অ্যাবসেন্সে ঘটিয়ে দেওয়ার জন্য তোমরা আমাকে ঠান্ডা মাথায় সরিয়ে দিলে। মাসিমা 6 পাক হলো, এবার তোমার ওষুধটা খেয়ে নাও। চুপ কর পোড়ামুখী, আমার ওষুধ তো ওই যে জোড়ায় ঘুরছে, ওই আমার ওষুধ। ওদের দেখছি আর এই ভেতর ভেতর চাঙ্গা হয়ে উঠছি। তুমি ওষুধ না খেলে আমাকে আবার বড় মামি বকবে। আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, থাক থাক, আজকে নয় মা ওষুধটা পরেই খাবে, বিয়েটা দেখুক, ঠিক আছে? এই তো আমার লক্ষ্মী বড় বৌমা, ঠিক বলেছ। আগে তো নাচবইয়ের হাত ধরে নাচবো, তারপর ওষুধ গিলবো। বুড়ি বয়সে আবার নাচবে, শখ কত। এই বুড়ি হবে আমার 70, এসব দেখে আমার আয়ু বেড়ে গেল। কি ভাইয়া, তোমরাও কি পরের বছর সেরে ফেলবে নাকি? হ্যাঁ না মানে দুজনে যেসব খুনসুটি শুরু করেছো গুরুজনদের সামনে, তাতে তো কারোর কিছু বুঝতে বাকি নেই ভাই। ইচ্ছে তো ছিল এবারে শুভ কাজটা সেরে ফেলি, কিন্তু তুমি তো আবার গিনির আগে আছো। গিনি বলেছে তোমার একটা বন্দোবস্ত না করে ও বিয়ে পিড়িতে বসবে না। মাথা খারাপ, আমি ব্রহ্মচারী বাবা, ওইসবে নেই আমি। চুপ করো, এটা বন্ড। যেমন দাদা ভাই তেমনি তুই। আজকে ঠাম্মি না থাকলে দেখতিস দাদা ভাইও হয়তো মেঘের কথা ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে অন্য কারো গলায় মালা পরাচ্ছে। সেটা বলে যে কি হতো আমি খালি সেটাই ভাবছি। কি আবার হতো? একসাথে 4খানা জীবন নষ্ট হতো। আমি তবে ঠিক আন্দাজ করেছিলাম, একেবারে ঠিক। ফাইন দেন, তোমরা তোমাদের প্ল্যানে এত দূরে গিয়েছো, আমাকে সরিয়ে রেখে বিয়েটা দিয়ে দিয়েছো। এবার বাকি আমি আমার প্ল্যানে এগোনোর সময় এসে গেছে। সরি মেঘ, সরি। আমি তো বলেইছি আমার হারাবার কিছু নেই। আই ডোন্ট কেয়ার এনিমোর। তোকে আমি কোনোভাবেই জিততে দেব না।
কি হলো? ছাড় বলছে এটা কি করলি? তুই কি করলি? এটা কি করলি? বল কি করলি? কি করলি? কি করলি? দিদি ভাই কথা বল। কি হলো বলতো? আমার তো মনে হলো কিসে যেন একটা ধাক্কা খেয়ে দিদি ভাই হঠাৎ করে পড়ে গেল। কিন্তু কিসে ধাক্কা খেলো আমার সেটা মনে হলো না। আমার মনে হচ্ছে আগুনের ধোঁয়ায় বোধহয় মানে অজ্ঞান হয়ে গেছে বোধহয়। মেঘ না কেউ গুলি চালিয়েছে, মেঘের কাঁধে লেগেছে। ও মাই গড, কি সাংঘাতিক কাণ্ড! নতুন বউকে গুলি! কে গুলি করবে? কে কে এখন এখানে গুলি করবে? কে ওকে? অনিন্দ এদিকে তাকাও। ময়ূরে গুলি মেরেছে অনিন্দ। ও মেয়েকে একদম প্রাণে শেষ করে দিতে চাইছিল। ও সর্বনাশী! আবার আমাদের মুখ পুড়েছে। আবার মুখ পুড়েছে। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমার নামে মিথ্যা বলা হচ্ছে, আমি কিচ্ছু করিনি। আমার নামে মিথ্যা বলা হচ্ছে, আমি কিচ্ছু করিনি। তাই নাকি? মিথ্যে কথা। তাহলে এটা কি? আরে আরে ওকে একটু জল দাও তোমরা। জল দাও। আমি বলছি কি ওকে ফাঁকা জায়গায় কোথাও বসিয়ে একটু বাতাস করো। সেই করো ভালো। আমি জানি না। আমি জানি। লাল, তুমি এক্ষুনি পুলিশে খবর দাও। আমি নিজে ওকে পুলিশের হাতে তুলে দেবো। এক্ষুনি পুলিশে খবর দাও।